ছোটবেলা থেকে মার বানানো এই চিকেনটা আমার আর আমার ভাইয়ের ভীষণ প্রিয়। এখন আমি এটা বানালে আমাদের বাড়ির সকলের এটা খুব পছন্দের। ছোটবেলায় আমরা এটাকে চিলি চিকেনই বলতাম, কিন্তু এখন আমি এটাকে আর চিলি চিকেন বলছি না। রেস্টুরেন্টের মতো চিলি চিকেন আমরা একটু একটু বানাতে এখন জানি, সুতরাং এটাকে আমি বলছি ঝাল সোয়া চিকেন। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার প্রিয় চিকেন রেসিপিটা আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। চিকেন আমি নিয়েছি 900 গ্রাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, রেড চিলি সস আর সোয়া সস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে নেবেন। 8 ঘন্টা থেকে 6 ঘন্টা অবধি ম্যারিনেট করতে পারেন। যত ম্যারিনেট করবেন চিকেনটা কিন্তু ততই টেস্টি হবে খেতে। রান্নায় ব্যবহার করা সমস্ত উপকরণের লিস্ট কিন্তু শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যাবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় প্লিজ শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। 8 ঘন্টা আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এইবারে ম্যারিনেটটা থেকে চিকেনটা বার করে নিতে হবে, মানে আদা রসুনটা যতটা সম্ভব চিকেন থেকে সরিয়ে নিতে হবে। দেখুন কতটা ম্যারিনেট রয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো আর একটা ডিমের সাদা অংশ। ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটার গায়ে। এরপরে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, চাইলে ময়দাও ইউজ করতে পারেন। এই ডিম আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাংসের গায়ে যদি ডিম আর কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাংসটা অনেক সফট হয়ে যায়। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মাংসটাকে এবারে ভেজে নিতে হবে। এই রান্নায় তেলটা একটু বেশি দিলে টেস্টটা খুব ভালো আসে, সেজন্য আমি প্রথমেই 3/4 কাপ তেল দিয়ে দিলাম। এতটা তেল না দিতে চাইলে হাফ কাপ তেল দিলে হবে। ননস্টিকে রান্না করলে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। মাংসটাকে এবারে ভেজে নিতে হবে। এক একটা পিঠ 3 থেকে 4 মিনিট ভাজতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই মাংসটা দেবেন। লাল লাল করে ভেজে নিতে হবে। ভেতরটা সিদ্ধ হওয়ার দরকার নেই, জাস্ট বাইরেটা লাল লাল হলেই হবে। মাংসগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি, আর বাকি যে টুকরো মাংসগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটা বোনলেস চিকেন দিয়েও ইজিলি করা যায়, তবে আমি সাধারণত ছোটবেলায় যেরকম খেয়েছি হাড় শুদ্ধ চিকেন সেটা দিয়েই বানিয়ে থাকি। পেঁয়াজ লাগছে 4টে, বেশ অনেকটা পেঁয়াজ লাগছে। মাঝারি সাইজের পেঁয়াজগুলোকে কুচিয়ে কেটে নিতে হবে। এই মাংসটায় গ্রেভি অনেকটা রাখার জন্যই এতটা পেঁয়াজ দেওয়া, কারণ সকলেই কিন্তু এই গ্রেভিটা চাইবে খাওয়ার সময়। ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি। এইবারে রান্নাটা শুরু করা যাক। মাংস ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খান সেরকম দেবেন, বেশিও দিতে পারেন। চিলি চিকেন বলে কথা, যত ঝাল হবে তত ভালো হবে খেতে। ভালো করে নেড়ে মিশিয়ে নেব, আর এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 2 চা চামচ নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকে ভাজতে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হতে শুরু করে। ঠিক এইরকম ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোই একদম নরম হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম, আর মাংসের যে ম্যারিনেটটা রয়ে গেছে সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, সয়া সস সবকিছুই আছে। দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। গ্রেভিটাকে বেশি রাখার জন্য এরকম করে করা, মাকেও দেখেছি এরকম করে করতে, সুতরাং এভাবেই বানাচ্ছি। 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, ঠিক এইভাবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। পেঁয়াজ ক্যাপসিকামটা ভালোভাবে কষে গেলে দিয়ে দেবো টমেটো কেচাপ 1 টেবিল চামচ। টমেটো কেচাপটা আগে দিলে কিন্তু পেঁয়াজ রসুনটা ভালোভাবে নরম হবে না, সুতরাং টমেটো কেচাপটা পেঁয়াজ রসুন নরম হয়ে যাওয়ার পরেই দিতে হবে। দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো। তেলটা যেটা আছে সেটাও আমি কাচিয়ে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দিয়ে দেব সোয়া সস 2 টেবিল চামচ। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো কিন্তু আগেও দিয়েছিলাম, আবার দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা যাতে একদম মিহি না হয়, একটু দানা দানা যাতে থাকে। আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, আর সিদ্ধ করার সময় মাংস থেকে বেশ খানিকটা জলও বেরোবে, তাই দিলাম খালি 1/4 কাপ জল। দিয়ে মাংসটাকে ঢেকে রান্না করতে হবে
7 থেকে 10 মিনিট মতো। মাংসটা কিন্তু অলরেডি ভাজা আছে, বেশ অনেকটা রান্না হয়েই আছে, সুতরাং 7 থেকে 10 মিনিটের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। লাস্টে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দেবেন। রান্না করবেন আরও 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসে। তৈরি হয়ে গেল আমাদের ছোটবেলাকার চিলি চিকেন, যেটাকে আমি এখন বলছি সয়া সসে ঝাল চিকেন। ছোটবেলায় অনেকের বাড়িতেই হয়তো মা ঠাকুমারা ঠিক এইভাবে চিলি চিকেন বানাতো। রান্নাটা কিন্তু মাস্ট ট্রাই, অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত সবকিছুর সাথে এটা খেতে দারুণ লাগে। রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।